শীতের সকালে এরকম গরম গরম খিচুড়ি যদি পাওয়া যায়, সকালটা কিন্তু জমেই যায়। আসসালামু আলাইকুম। আজকে আমরা রান্না করব সবজি খিচুড়ি। প্রথমে আমি নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ কুচি আর টমেটো কুচি। এখানে শুকনো গরম মশলা নিয়ে নিয়েছি আর হাফ চা চামচ জিরা, হাফ চা চামচ করে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো আর স্বাদ মতো লবণ। নিয়ে নিচ্ছি 1 কাপ করে সবজি, ফুলকপি, আলু, পালং শাক, পেঁয়াজ কলি। আলুটাকে আমি একটু ভেজে নিয়েছি। এবার আমি চাল ডালের মিশ্রণটি ধুয়ে একটা সাইডে রেখে দেব। অপর দিকে হাঁড়িতে রান্নার তেল দিয়ে দেব 3 টেবিল চামচ পরিমাণ। আমি আলু ভাজা তেলটা এখানে ব্যবহার করেছি। এরপর দিয়ে দেব আস্ত গরম মশলা আর আস্ত জিরা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ রসুন কুচি, 1 কাপ নিয়েছিলাম। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। এগুলোকে 2 মিনিটের মতো ভালো করে ভেজে নিতে হবে। আমার এই ভিডিওটি কে কোত্থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি আপনাদের সকলের কমেন্টের উত্তর দিব। এবার আমি পেঁয়াজগুলোকে প্রায় 2 মিনিটের মতো ভেজে নেব। 2 মিনিট ভাজা হয়ে গেলে দেখবেন পেঁয়াজটা নরম হয়ে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব কেটে রাখা ফুলকপি। আমি ফুলকপিটা দিয়ে দিচ্ছি। ফুলকপিটা দিয়ে আবারও কিছুক্ষণ ভাজবো। কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা আলু। আমি আলুটা দিয়ে দিচ্ছি। আবারও নেড়ে চেড়ে সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিব। এরকম আরও নতুন নতুন ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ আদা বাটা আর হাফ চা চামচ জিরা বাটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ করে যে হলুদ মরিচের গুঁড়ো রেখেছিলাম আর লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে আমি এখন এর মধ্যে দিয়ে দেব চাল ডালের মিশ্রণ। চাল ডালের মিশ্রণটি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এভাবে ভাজতে হবে প্রায় 5 থেকে 7 মিনিটের মতো। আপনারা আপনাদের চুলার আঁচ অনুযায়ী ভাজবেন। আমি যেহেতু মাটি চুলায় রান্না করি, আমি আমার প্রয়োজন মতো ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে যতটা চাল নিয়েছি তার ডাবল পানি দিয়ে দেব। আমি একটু বেশি পানি দেব কারণ আমি খিচুড়িটা একটু নরম করে রান্না করব। এই পর্যায়ে আমি পেঁয়াজ কলিগুলো দিয়ে দিচ্ছি। এবার একটু নেড়ে চেড়ে আবারও ভাজতে হবে। আমার ভাজাটা প্রায় হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে আগে থেকে গরম করে রাখা পানিটা দিয়ে দেব। আমি কিছুটা পানি দিয়ে একটু নেড়ে চেড়ে ভালো করে সবগুলো উপকরণ মিশিয়ে নিয়ে এরপর বাকি পানিটা দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে পানিটা একটু ফুটে এলে এর মধ্যে আমি পালং শাকগুলো দিয়ে দিচ্ছি। এবার ঢেকে রান্না করব 10 মিনিটের মতো। ফিরে আসবো 10 মিনিট পর। এই পর্যায়ে পানি আর চাল কিন্তু একদম মাখো মাখো হয়ে গেছে। আমি টমেটোগুলোকে দিয়ে দিচ্ছি। টমেটোটা দিয়ে আমি হালকা হাতে একটু চেপে চেপে নাড়াচাড়া করে দিব। এরপর ঢেকে দম বসিয়ে দেব। চুলাতে একটা তাওয়া বসিয়ে প্রায় 10 থেকে 12 মিনিটের মতো ফিরে এলাম। দেখুন আমাদের সবজিটা তৈরি হয়ে গেছে। দেখে বুঝতে পারছেন আমি কতটা নরম করেছি। বেশি শক্তও না আবার বেশি নরমও না। আমি এবার তুলে নিচ্ছি। একটা প্লেটে তুলে আমি দেখিয়ে দিচ্ছি। এই খিচুড়িটার সাথে আমার তেমন কোনো কিছুই লাগে না। একটু ডিম ভাজা আর একটু আচার হলেই হয়ে যায়। আপনারা চাইলে যে কোনো কিছুর সাথেই এটা
পরিবেশন করতে পারেন। আমার আজকের রান্না আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।